জন্য সিএ থেকে বাঁচার জন্য আমরা ভূমিপুত্র স্বীকৃতি দাবি করছি। যে ভূমিপুত্র সার্টিফিকেটটা পেলে, স্বীকৃতি পেলে আমরা আগামী দিনে যদি এনআরসি হয়, সিএ হয়, সেই ঝামেলা থেকে আমরা মুক্ত হব। কি ভাই, আমরা তো একটু নিশ্চিন্তে ঘুমাতে চাই। আমাদের এখানকার মানুষ এই ৪৫ লক্ষ জনজাতির মধ্যে, এই ৪৫ লক্ষ নরসিংহ জনজাতির প্রায় ১৩ থেকে ১৪ লক্ষ জনজাতি আমাদের লোক বিভিন্ন রাজ্যের কাজ করে জীবিকা নির্বাহ করে। বিভিন্ন সময় বিভিন্ন রাজ্যে গিয়ে বিপদে পড়তে হয়, আমাদের কোথাও কোথাও পিটিয়ে মারে। সেই জায়গাটা থেকে আমাদের কি বের হতে হবে না? আমরা সেই সুরক্ষিত চাই কিনা, সুরক্ষিত থাকতে চাই কিনা? চান কি আপনারা? পাশেই আমাদের আসাম রাজ্য বিজেপি সরকার, সেখানে ৫টা জনজাতিকে, আমাদের নরসিংহের মতো জনজাতিকে ওখানকার ভূমিপুত্র স্বীকৃতি দিয়েছে। ওই ভূমিপুত্র স্বীকৃতি দেখিয়ে ওখানে ওরা এনআরসির আওতায় পড়ে নাই, সিএ এর আওতায় পড়ে নাই, শুধু বলছে এই সম্প্রদায়ের মানুষ এরা ভূমিপুত্র, তাদের ক্ষেত্রে আর কোনো সার্টিফিকেট দেখাতে হয়নি। তাহলে আমরা কি চাই না আমাদের এখানকার পশ্চিমবঙ্গের বা কুচবিহারের ৩০% মানুষ, ৩০% মুসলিম মানুষ আমরা তৃণমূলকে ভোট দেই? বলেন তো আপনারা যারা এখানে আছেন, কেউ কি তৃণমূলকে বাদ দিয়ে ভোট দেন? আমরা তৃণমূলকে ভোট দেই। আমরা যে সংগঠন করি তারা সবাই তৃণমূলকে ভোট দেয়। আজকের এই তৃণমূল আমাদের ৩০% ভোটের মাধ্যমে রাজ্য সরকার ৩-৩বার তৈরি হয়ে আসছে। বলেন ঠিক কিনা? আপনারা প্রত্যেকে সবসময় শুনে রাখেন, অন্য ধর্মের মানুষরা বলেন এই মুসলমানদের জন্যই কিন্তু আজকের এই তৃণমূল সরকার বেঁচে আছে। কুচবিহারের ক্ষেত্রেই দেখুন, এবারে লোকসভা নির্বাচনে গোটা জেলা থেকে হাঁটতে হাঁটতে এসে দিনাটা এসে তৃণমূলের সাংসদ জিতলেন। কি ঠিক কিনা? তাহলে আমরা যদি ৩০% ভোট দিয়ে গোটা রাজ্যের মুসলমান মানুষ যদি তৃণমূল সরকারকে আমরা বাঁচিয়ে রাখতে পারি, তাহলে আমরা এই তৃণমূল সরকারের কাছে কি কোনো দাবি করতে পারবো কি পারবো না? আমরা তো তৃণমূলের বিরুদ্ধে কিছু বলছি না, তৃণমূলের বিরুদ্ধে যাচ্ছি না। ভূমিপুত্র স্বীকৃতিতে আমাদের দাবি, ভূমিপুত্র স্বীকৃতি একটা দাবি। ভূমিপুত্র স্বীকৃতি দিতে গেলে রাজ্য সরকারের একটা শুধু বিল পাস করাতে হবে, ওখানে আমাদের বিল পাসটা করলেই আমরা ভূমিপুত্র স্বীকৃতিটা পাবো। বিগত দিনের আন্দোলন, আজকের এই আন্দোলনে, বিগত দিনের আন্দোলনে সামিল হয়েছিলেন, ওবিসি পেয়েছি। আগামী দিনের ৭ই জানুয়ারি কুচবিহারের ডিএম অফিসের ডেপুটেশন দিতে যাব, সেদিন কি আপনারা থাকবেন? তাহলেই কিন্তু আমরা ভূমিপুত্র স্বীকৃতি আদায় করার জন্য আমরা চেষ্টা করে যাব। সেদিনের মাথা যদি থাকে হাজারে হাজারে, সেখানে আমরা মাথা দেখাতে পারি, তাহলে আমাদের আন্দোলন সফল হবে, তাড়াতাড়ি ভূমিপুত্রটা আমরা পাবো। আপনারা থাকবেন? থাকবেন একটা দিনের জন্য, একটা দিনের জন্য প্রত্যেকের বাড়িতে প্রত্যেক দিন মাছ মাংস খেয়ে থাকে। একটা দিনের জন্য সময় নষ্ট করবেন, একটা দিনের জন্য ১০০ টাকা নষ্ট করবেন। আমরা কোনো এই সংগঠন থেকে আপনাদের গাড়ি ভাড়া দিতে পারবো না, এই সংগঠনে কোনো অর্থ নাই। আজকের যে এক কাপ চা খাওয়াবো, আপনাদের একটা বিস্কুট খাওয়াবো, তাও আমাদের নিজের পকেটের পয়সা থেকে খাওয়াবো। তাই আপনাদের সাহায্য চাই, আপনাদের কাছে আবেদন করি, আপনারা শয়ে শয়ে যদি হাজারে হাজারে লোক যদি সেদিন ডিএম অফিসে গিয়ে আমরা যদি ঘেরাও করতে পারি, আবেদনটা সঠিকভাবে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের ভূমিপুত্র স্বীকৃতিটা পেতে আমাদের সহজ হবে। ডিএম সাহেব ৩ তলা থেকে দেখবে, দূরবীন দিয়ে দেখেন হাজারে হাজারে মানুষ তারা কি চাইছে। মমতা ব্যানার্জি ওখান থেকে বলবে ওরা কি চাইছে, ওরা বলবে, ডিএম সাহেব বলবে
ওরা কিছু চায় না, ওরা এখানকার মানুষ, এখানকার ভূমিপুত্র মানুষ সেই স্বীকৃতিটাই চায়। আমরা নামাজ পড়ি, আমরা নেশা দেই, চিল্লা যাই, আমরা প্রত্যেক দিন নামাজের সময় আমরা কি চাই? আল্লাহর কাছে কি চাই? শান্তি চাই। আমি যেন ভালোভাবে বাঁচি, তুমুলটা অন্য যেন ভালোভাবে খেতে পারি, হালাল পথে রোজগার করে যেন খেতে পারি, বাড়ির সকলে যেন সুস্থ থাকে, সবারই রুজি রোজগার ঠিক থাকে। পৃথিবীর মানুষের নামাজ পড়তে বসে আমরা পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য দোয়া করি। তাহলে আজকের আমাদের জন্য একটা দিনের জন্য দোয়া করবেন না? এই ভদ্রলোক আমার সাহেব আমাদের এই নরসিংহের জনজাতির জন্য কি কি সমস্যা ছিল যে আমরা নরসিংহের সার্টিফিকেট পেলাম, ওবিসি সার্টিফিকেট পেলাম, কিভাবে পেলাম, কেন পেলাম, তার আলোচনা উনি করবেন। কিন্তু ভাই সেগুলো যেমন আপনারা সহযোগিতা করছেন, আমরা ওবিসি সার্টিফিকেট পেয়েছি, আজকেও আমরা সাহায্য চাই, আমরা ভূমিপুত্র স্বীকৃতির আমরা আদায় করতে পারি। বিভিন্ন দাবি নিয়ে আমাদের রাজ্য সরকারের কাছে আপনারা বলেন তো, ওয়াকফ সম্পত্তি নিয়ে কেন্দ্রীয় সরকার যে বিল আনছে, সেই ওয়াকফ সম্পত্তিতে আপনারা জানেন ওয়াকফ সম্পত্তি আমাদের ভারতবর্ষে যত ওয়াকফ সম্পত্তি আছে, সেই ওয়াকফ সম্পত্তির যা আয়, সেই আয়ের টাকা দিয়ে ইমাম মুয়াজ্জিনদের টাকা সাহায্য দেয়, ভাতা দেয়, ১,৫০০ টাকা, ৩,০০০ টাকা। ওয়াকফ সম্পত্তি থেকে পশ্চিমবঙ্গ থেকে যা আয় হয়, সেই আয়ের টাকা দিয়ে একজন ইমাম মুয়াজ্জিনের ২০ থেকে ২৫,০০০ টাকা করে বেতন দিতে পারে রাজ্য সরকার। আমরা ২,৫০০ টাকা, ৩,০০০ টাকার মধ্যে আমরা সীমাবদ্ধ আছি। আমাদের এই ওয়াকফ সম্পত্তি থেকে সঠিক পথে যদি আমাদের গ্রামের উন্নতি করে রাজ্য সরকার, আজকের এই ১,২০,০০০ টাকার একটা ঘরের জন্য তারা আপনারা হাইলাইট করে বসছেন, সেই প্রত্যেকটা পরিবারের প্রত্যেক বছর ৩ থেকে ৩.৫ লাখ টাকার একটা করে ঘর ব্যবস্থা হচ্ছে না, ব্যবহার হচ্ছে না। আমাদের কি দাবি থাকতে পারে না? আমরা সঠিক পথে আগাতে পারবো না? এই সঠিক পথে আগানোর জন্য সঠিক পথে রাজ্য সরকারের কাছে, কেন্দ্রীয় সরকারের কাছে কিন্তু চাওয়া পাওয়ার জন্য